নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মিস সৃজা ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন, আজ আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। চলুন, ব্লগটা আশা করি আপনাদের সবাইকার খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে একটুও ভুল করবেন না প্লিজ। চলুন, এই যে জিনিসটা দেখছেন না, এটা হচ্ছে যে টিনের সেট করবে। সিঁড়ির ঘরটা এখনও টিনের সেট করা হয়নি, তো ওইটা টিনের সেট করে দেবে। কেন কি বৃষ্টি হচ্ছে, তো এবার এতদিন একরকম ছিল, কিন্তু এখন তো বর্ষাকাল পড়ে গেছে, বৃষ্টি হচ্ছে, তো পুরো জলে ভেসে যাচ্ছে। এই জন্য ওর বাবাই বললো যে না, সিঁড়িটা এবার কমপ্লিট করে নিই, মানে আর কি সেটটা কমপ্লিট করে নিই। তো এই যে দাদাভাইরা এসে গেছেন কাজ করতে। তো সবাইকার আসলে ওর বাবাই বলছে সবাইকার বাড়িতে তো ব্লু কালারের সেট হয়, তো আমরা একটু না হয় একটু ইউনিক কিছু করলাম। তাই বললাম হ্যাঁ, তো ভালো, তো এটা তো ভালো একটা আইডিয়া যে সবাই যেটা করে সেইভাবে আমারও ঠিক পছন্দ নয়। তো সবাই ব্লু কালারের টিনের সেট করে, আমরা না হয় মেরুন কালারের টিনের সেট করলাম, তাই না? তো যদি ভালো লাগে অবশ্যই, কিন্তু আপনাদেরকে এই কালারটা ভালো লাগছে, ভালো লাগলে কিন্তু কমেন্টে জানাবেন। চলুন, ওরা তো টিনগুলো উপরে তুলে নিয়েছে, এবার আমরা একটু ভিতরে যাই। এই যে জায়গাটা দেখছেন, এই যে ওরা গাড়ি রেখেছে, এটা হচ্ছে আমাদের শোরুম হবে। তো চলুন, এই যে পাশ থেকে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমরা একটু দেখে আসি ওরা কেমনভাবে কি কাজকর্ম করছে, আপনাদের সাথেও একটু শেয়ার করি। এই দেখুন, ওই যে টিনটা তুলে নিয়ে এলো না, ওইটা আর কি হচ্ছে যে ওর উপরে আস্তে আস্তে দিয়ে দিচ্ছে। তো আমি প্রথম থেকে আপনাদেরকে দেখাতে পারিনি, কেন কি নিজেরও সংসারে তো কাজ থাকে, তো যেটুকু পারছি সেটুকুই আর কি শেয়ার করছি। চলুন, আমি নিচ থেকে একটুখানি উপর করলাম ক্যামেরাটা, দেখালাম যে না টিনটা দেওয়া হয়ে যাচ্ছে একটা, তারপরে এই যে উপরে চলে এসেছি। চলুন, এই দেখুন, এই দাদা ভাইরা একটা সবে তুলে দিয়েছে। আমার কাছে জিজ্ঞেস করছিল কতদূর কি মানে টিনের ছাঁচটা রাখবে। আমি বললাম অন্যের জায়গায় যাতে জল না যায় সেইভাবে ব্যবস্থা করে আর কি দিয়ে দিন, সেইভাবে দেখে শুনে দিয়ে দিন। তো একজন কাকু ছিল এখানে, তো আমি বললাম কাকু আপনি একটু দেখে নিন, এসব বিষয় এত শত বুঝি না, তো একটু দেখে নিন। চলুন, আপনাদের সাথে না আমার এই ফুলগুলো একটু শেয়ার করতে ইচ্ছে হলো। দেখেছেন কি সুন্দর লাগছে, খুব সুন্দর ফুলগুলো হয়েছে। তো এগুলো মানে এবার এই টপটা পরিবর্তন করতে হবে। টপটা দেখি এবার একটা বালতি বা একটু বড় স্পেসে টপটা আর কি এর থেকে অন্যটাতে আর কি বসিয়ে দেবো। আর এই অ্যাডিনিয়াম গাছটায় না একদম ফুল আসছে না, দেখেছেন? আর এই দেখুন, এই যে ন্যান্টা গাছটার এটা কিন্তু পার্পেল, আর মাঝে মাঝে একটা অরেঞ্জি ভাব আছে। তো দেখেছেন কি সুন্দর লাগছে। এই যে ওরা টিন তুলেছে, তো গাছগুলো সব এক জায়গায় সরিয়ে দিয়েছে। এই গাছটা দেখুন, এও কিন্তু ওই ন্যানটার আর একটা কালার, মানে এটা রেড কালার। তো দেখেছেন কি সুন্দর ফুল হয়েছে, একদম মানে পুরো গাছটা ভরা কড়ি দিয়ে ফুল দিয়ে, খুব সুন্দর লাগছে। তো চলুন, অনেকটাই সময় নষ্ট হয়ে যাচ্ছে, এবার আমার কিচেনে অনেক কাজ আছে আজকের। কেন কি আজকের মেনুটা একদমই অন্যরকম, পুরো আমরা আমাদের একটা ভালো লাগা ভালোবাসার মেনু আজকে হচ্ছে। তো আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তার আগে আর কি ছাদে যখন এসেছি, তো ভাবলাম একটু ঘুরু ঘুরু করে যাই আর কি। ছাদে খুব একটা কিছু আসা হয় না, তো সবসময় নিচে থাকা হয়। এখন যদিও বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় গাছে তো জল দেওয়ারও প্রয়োজন নয়, ওই জন্য আর কি ছাদে খুব একটা আসা হয় না। তো এই যে এই গাছগুলো না যেগুলো সিঁড়িতে আছে, এগুলো এবার আমি তুলে দেব উপরে, কেন কি এবার ওই টিনের সেট হয়ে যাচ্ছে, তো এবার এরা আর কি গাছে মানে রৌদ্র লাগবে না, তো তুলে দেব। আর এই দেখুন, কালকে তো প্রচুর বর্ষা হয়েছে এখানে, তো অনেকটা জামা কাপড় ছিল, সেগুলো সব ভেজা ছিল। তো এখানে মেলে দিয়েছিলাম, ঘরের মধ্যে স্পেসটা অনেকটা বড়, ওই জন্য মেলে দিয়েছিলাম। তো এগুলোকে এবার একটু ছাদের উপরে দিয়ে আসবো, কেন কি রৌদ্র হচ্ছে, তো ছাদের উপরে দিয়ে আসলে না অনেকটা বেশ শুকিয়ে যাবে। তো এগুলো ছাদের উপরে দিয়ে তারপর আবার ফিরে আসছি। তো ওগুলো ছাদে দিয়ে এসেছি।
আর এবার চলুন কিচেনে যাব। কিচেনে গিয়ে আমার অনেকটা চাপ আছে আজকে। তো এমনিতে কোনো ব্যাপার না, তবু ছেলে মেয়ে কেউ বাড়িতে নেই তো একদমই একা একা এদিক ওদিক সব দিকটা আর কি সামলাতে হচ্ছে। ওইদিকে দাদা ভাইরা ডাকলে সেটাও আবার ছুটে ছুটে আসতে হচ্ছে। চলুন, এই যে রান্নার জায়গায় চলে এসেছি। আজকে কি রান্না হবে, কি মেনু হবে নিশ্চয়ই বুঝতে পারছেন। কি বুঝতে পারছেন? চলুন, অবশ্যই বুঝতে পারবেন। তো এবার কি বুঝতে পারছেন? মশলা দেখে বুঝতে পারছেন তো? হ্যাঁ, এটাই আজকে আমাদের বাড়িতে হবে। চলুন, তো এটার জন্য মাটনটা নিয়েছি, আর মাটনটা এই কড়াইতে আমি ম্যারিনেট করে নিই। তো এটা ম্যারিনেট করতে যা যা লাগবে আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রথমত একটু লবণ, আর জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে হচ্ছে যে একটু মরিচ গুঁড়ো, ইভেন যে বিরিয়ানির যে মশলাটা আপনাদের সাথে দেখিয়েছি, জয়ফল, জয়িত্রী, স্টার, লবঙ্গ, এলাচ, দারচিনি, মানে শাহাজিরে, শাহামরিচ সবটুকু এর মধ্যে আমি মিক্সি করে এর মধ্যেও আর কি মিশিয়ে দেব। তো ওটা এখনও মিক্সি করা হয়নি, মিক্সি করে নেব। তার মধ্যে এটার মধ্যে আমি একটু দই দিয়ে দিলাম, টক দই দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে নিলাম। নিয়ে এখানে 2 চামচ মতো সর্ষের তেল আমি এখানে অ্যাড করলাম। তো কাচ্চিঘানি সর্ষের তেল দিয়েছি। আর আমার মেয়ে বাড়ি থাকলে বলতো যে মামা মুখে জল জিভে হাসি, না জিভে জল মুখে হাসি, এরকম কোনো ব্যাপার। তো দেখুন, এদিকে মাংসের জন্য আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর ওর বাবাই না আমাকে একবারও বলেনি আজকে মাটন হবে। হ্যাঁ, রবিবারের দিনকে আমাদের মাটন বিরিয়ানি হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। তো হয়নি কেন, ওর বাবাই কাজকর্ম মিটিয়ে যখন মাটন আনতে গেছে তখন স্টক শেষ, তো এই জন্য হয়নি। সেদিন চাল মশলাপাতি সবই ঘরে ছিল। তো আজকে হঠাৎ করে ছেলে মেয়ের স্কুলে দিয়ে আসার সময় ওর কী মন হয়েছে নিয়ে চলে এসছে। তো আমি এই জন্যে এদিকে চালও মানে ভাতও বসিয়ে দিয়েছিলাম। তো আর কি করা যাবে, ভাতটা যখন হয়েই যাচ্ছে ওটা ফ্রিজ করে দেব। আর এদিকে ভাতের উপরেই আমি মশলার যেগুলো যা গুঁড়ো করার ছিল সেগুলো মানে গরম করে নিয়েছিলাম, আলাদা করে আর গরম করলাম না। তো সুন্দর আর কি মিক্সিও হয়ে গেছে, ব্রেস্তা ভাজা হয়ে গেছে, সবটাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কথা বলতে বলতে কিন্তু নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন যে এখানে আমার যে রেগুলার যে ভাত, সেই সাদা ভাত আর কি, সেটাও হয়ে গেছে। এদিকে ব্রেস্তা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। এবার মাটনটা কষিয়ে নিয়ে তারপরে আবারও ফিরে আসছি। আর আমি কিন্তু প্রেশার কুকারে দেব না, ঠিক আছে? আমি মাটন করলে খুব একটা কিছু প্রেশার কুকারে দিই না। মনে হয় যেন মাটন কড়াইতে রান্না করে খেলেই যেন বেশি ভালো লাগে। তো উনুন হলে তো আরও কোনো কথাই নেই। তো যাই হোক, এই বড় পাত্রটা একটা নিয়েছি, কেন কড়াইতে ধরবে না। তো কড়াইতে আমার 1 কেজি মতো চাল ধরে। তো আজকে হচ্ছে 1 কেজি 300 চাল, একটু বেশি পরিমাণ, ওই জন্য ধরবে না বলে আমি একটা বড় জায়গা নিয়েছি। তার মধ্যে আমি আর কি ভাতটা গুছিয়ে নিচ্ছি, মানে বিরিয়ানির জন্য এটা দমে দেব। তো এখানে প্রথমত ভাতটা ফ্যান ঝরিয়ে নিয়েছি, নিয়ে এখানে দিয়ে দিলাম। তার উপরে যে মাটন দিতে হয়, মশলা দিতে হয়, সব কিছু দিয়ে আর কি এখানে রেডি করে নিয়ে এটা দমে দেব। তো এটা দমে দেওয়ার জন্য না আমি ওই আটা দিয়ে মুখ আটকানোর কোনো ব্যাপারই নেই, ঠিক আছে? কোনো ব্যাপার না। আগে 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 যখন কোনো আমরাও নিজেরাও এটা করেছি, মানে হয়তো বা ওই গামলার মুখটা পুরো আটা দিয়ে আটকে দিতাম, কিন্তু এরকম কোনো ব্যাপারই হয় না। এখন রেগুলার বিরিয়ানি করা হয়, তো এখন ইজি প্রসেস বলে মনে হয়। এখন আর অত ঝামেলা করি না, জাস্ট মাংসটা আর কি করে নিই। ভাতটা করে নিলে মশলাপাতি দিয়ে দিলাম, দিয়ে একটু কাজু কিশমিশ এগুলো দিয়ে দেবো। ব্রেস্তা অতি অবশ্যই দেবো, ব্রেস্তার যে তেলটা থাকে সেটাও দিয়ে দেবো। দিয়ে এবার ওই দুধ, তারপরে হচ্ছে আজকে খোয়া ক্ষীরটা আনা হয়নি, আলু বখেরা আনা হয়নি। তো হচ্ছে খোয়া ক্ষীর, আলু বখেরা এটা দিলে কি আরও সুন্দর হয়। তো এই যে আমি কিন্তু প্লেনভাবেই আর কি দিয়ে দিয়েছি। তো এবার রেডি হয়ে গেছে খাওয়ার পালা। তো যদি ব্লগটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। চলুন, মাটন বিরিয়ানি, মাটন কষা, আর কি চাই বলুন। তো দেখা হচ্ছে আবারও একটা নেক্সট ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।